হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আপনাদের ভাইয়া বাজার চলে গেছে। অনেক কিছুই বাসায় ছিল না, কারণ আমি তো গ্রামের বাড়িতে গেছি। যাওয়ার পর আমি 20-25 দিনের মতন বাড়িতে ছিলাম। আমি অসুস্থতার কারণে আসতে পারি নাই। তারপর আবার বাড়িতে বন্যা হয়ে গেছিলো, চতুর্দিক দিয়ে পানি, বাসা থেকে নামাই যাচ্ছিল না। তো যাই হোক, তার মধ্যে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, আর ওই অবস্থা খারাপ হয়ে গেছে। সব মিলিয়ে আর কি এখন বাসায় আসছি, সব কিছু আগের মতো আবার গোছায় নিতে হবে, করতে হবে। এই আর কি, জীবন এভাবেই চলবে, কিছুই করার নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনি কি সুস্থ হয়েছেন কি না, আপনার গলার কী অবস্থা? আমার বয়স শুনে হয়তো বা বুঝতেই পারতেছেন আমার গলার অবস্থা আগে থেকে একটু কম। এখন যেভাবে কথা বলতে পারতেছি, আগে ওইভাবে কথা বলতে পারি না। যাই হোক, দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। বাসায় একেবারেই তেল ছিল না, তো তেলের বোতল নিয়ে আসছি। আর এদিকে পেয়ারা, নুডলস ছিল না বাসায় বাচ্চাদের জন্য। নুডলস, পাস্তা সবসময় বাসায় রাখতে হয়, পাস্তা আছে, তো নুডলসও নিয়ে আসছে। আর নুডলসের সাথে মশলাও এক্সট্রা আনে। তো যাই হোক, টমেটো, মূলা নিয়ে আসছে, আর কাঁচামরিচ, পেয়ারা, আর এই তো মাছ নিয়ে এসছে, আলু নিয়ে এসছে। আমি বলছিলাম যাতে আমি এমনিতেও অসুস্থ, বেশি ঝামেলা না হয়, মানে ওইরকম মাছ আনবা। তো ও ইলিশ মাছ রান্না করার সময় কেটে কুটে রান্না করা যায়, এই জন্য ও ইলিশ মাছ নিয়ে আসছে। আর চিংড়ি মাছও রান্না করার সময় কেটে কুটে রান্না করা যায়, ওইটাও রেখে দেওয়া যাবে, এমনিতেই কোনো ঝামেলা হবে না। আর পাবদা মাছ কাটতে একেবারেই সময় লাগে না আমার, আমি খুব তাড়াতাড়ি পাবদা মাছ কেটে ফেলতে পারি। তো এই জন্য পাবদা মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছে। বেশি আনে না, অল্প করে নিয়ে আসছে। চিংড়ি মাছ মনে হয় আধা কেজি আনছে, আর ইলিশ মাছ কতটুকু বলতে পারবো না। আর পাবদা মাছ আনছে 1 কেজি। যাই হোক, ইলিশ মাছগুলো আমি দেখতেছিলাম। আসলে ইলিশ মাছ দেখলে আমার একটা অন্যরকমই লাগে, কারণ আমার দেশের বাড়ি চাঁদপুর। আমি আসার সময়ও ইলিশ মাছ নিয়ে আসছি, আমার ননদ দিয়ে দিছে। তো এই তো আমি আস্তায় রেখে দিছি, কাটাকুটা করি নাই। কেটে রাখলে স্বাদ চলে যাবে, এই জন্য খেয়ে ফেলবো, বেশি দিন রাখবো না। আর আমি বক্সে করে রাখি, তো এখন বক্সগুলো খালি ছিল না, অন্য জিনিস আছে এই জন্য। যাই হোক, সব কিছু সুন্দর করে কেটে কুটে রেখে দিছি। আর এখানে কয়টা নিছি, আমি এখনই রান্না করব, ভুনা করব আর কি। বাচ্চারা পছন্দ করে, আর আপনাদের ভাইও খুব পছন্দ করে। আমি পাবদা মাছ রান্না করলে ভাইজা রান্না করি না, অনেকেই পাবদা মাছ ভাইজা রান্না করে, আমি হচ্ছে কষাই রান্না করি। আমি এভাবেই রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেকেই দেখছি আমি ভাইজা রান্না করে, তবে আমি ভাজি নাই। আমি এভাবে রান্না করলে আমার স্বামী না, শুধু আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমার মেয়ে, আমার ছেলে, আমরা তিনজনেই বাসায় অসুস্থ। শুধু আমার হাজব্যান্ড একটু সুস্থ আছে, আমি আর আমার মেয়ে একটু বেশি অসুস্থ। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ হয়ে যাই। আমার মুখে যেমন কোনো রুচি নাই, কোনো কিছু খেতে ভালো লাগে না, তিতা লাগে, আমার মেয়ের মুখেও সেম। আমার মেয়েটা একেবারেই শুকায় গেছে, কিচ্ছু খেতে চায় না। আমি যাই রান্না করে দিই, ওর পাপা বাইরে থেকে যাই কিনে আনে না কেন, ও কিছুই মুখে নেয় না, খেতে চায় না। ডাক্তার অনেক খাবারের রুটিন লিখে দিছে, আমি ওইগুলো ওইরকমভাবেই রান্না করি, কিন্তু তাও ও খেতে চায় না। এই জন্য আমি আজকে একেবারেই ওই রান্না করি নাই। তবে আমার বিশ্বাস, আমি এখন পাবদা মাছটা রান্না করলে আমার মেয়ে খাবে। পরে রান্না করার পরে দেখলাম যে মাশাআল্লাহ, আমার মেয়ে 4টা ভাত খাইছে। আমার কাছে দেখে খুবই ভালো লাগছে, কারণ প্রত্যেকটা বাবা মায়ের কাছে যদি সন্তান সুস্থ হোক আর অসুস্থ হোক, সন্তান যদি খায়, মানে যে কোনো জিনিস দিলে যদি খায় পেট ভরে, তাহলে বাবা মা খুব খুশি হয়। যাই হোক, আমি একটু ঝোল ঝোল রাঁধছি। পাবদা মাছ কিন্তু ঝোল ঝোল রান্না করলে অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাচ্চা, আমার স্বামী সবাই পছন্দ করে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।